26 পৃষ্ঠায় 3 নম্বর একটা প্রশ্ন আছে, সৃজনশীল একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, সকল পরীক্ষার জন্য উপযোগী প্রশ্নটা। একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এটা হচ্ছে মূল উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। এরপরের প্রশ্ন 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। এই হচ্ছে 3টি প্রশ্ন। আমরা এখন একটি একটি করে 3টি প্রশ্নের উত্তরই এখান থেকে বের করব। প্রথম প্রশ্নটি হচ্ছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। আমরা বের করব কত মিটার, মিটারটা বের করবো যেহেতু, সুতরাং মিটার আমরা সেটার দিকে নিয়ে লিখব। তো আমরা এখানে দেখি উদ্দীপকে কি দেওয়া আছে, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। তাহলে আমরা লিখে নেই 3 দিনে বুনতে পারেন 24 মিটার কাপড়। 3 দিনে বুনতে পারেন 24 মিটার কাপড়। আমরা যেহেতু ঐকিক নিয়ম করতেছি এখানে, এবার আমরা বের করবো এক দিনে কতটুকু কাপড় বুনতে পারেন। এক দিনে বুনতে পারেন নিশ্চয় কম, তাহলে আমরা 24কে 3 দিয়ে ভাগ করে নিয়ে পেয়ে যাবো একদিনে কত মিটার কাপড় বুনতে পারেন। 3 8 24, আমরা পেয়ে গেলাম 8 মিটার কাপড়। এবার যেহেতু আমরা একদিনে কত মিটার কাপড় বুনতে পারি সেটুকু পেয়ে গেছি, তাহলে আমরা এবার 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারেন সেটা বের করতে পারবো। 6 দিয়ে গুণ দিলে পেয়ে যাবো 6 দিনে বুনতে পারেন 8 গুণ 6 সমান 6 8 48 মিটার কাপড়। আমাদের প্রথম প্রশ্নটা ছিল 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। আমরা পেয়ে গেলাম 6 দিনে 48 মিটার কাপড় বুনতে পারবেন। এবার খ নাম্বার প্রশ্ন 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে, 32 দিনের অর্ধেক সময়ে, তাহলে আমরা প্রথমেই 32 দিনের অর্ধেক সময় কত দেবো সেটা বের করে নেব। লিখে নিই 32 দিনের অর্ধেক। যে কোনো জিনিসের অর্ধেক বের করতে হলে সেটাকে 2 ভাগ করতে হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে নিলেই অর্ধেক পাওয়া যাবে। আমরা যেহেতু 32 দিনের অর্ধেক বের করবো, সুতরাং 32কে আমরা 2 দিয়ে ভাগ করে নিলেই পেয়ে যাবো 32 দিনের অর্ধেক কত। 32 দিনের অর্ধেক হচ্ছে 16 দিন, 16 দিনে 32, অর্থাৎ 32কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 16 হবে। আমরা এখন বের করবো এই 32 দিনের অর্ধেক সময়, অর্থাৎ 16 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। তো প্রথমে দেওয়া আছে 32 দিনে 256 মিটার কাপড় বুনতে পারেন। আমরা এখান থেকে প্রশ্নটা শুরু করব, লিখে নিব। এখন 32 দিনে বুনতে পারেন 256 মিটার কাপড়। 32 দিনে বুনতে পারেন 256 মিটার কাপড়। আমরা এবার বের করব এইখান থেকে এক দিনে কত মিটার কাপড় বুনতে পারেন। এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পরে 16 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন সেটা খুব সহজে পেয়ে যাব। তাহলে একদিনে বুনতে পারেন নিশ্চয়ই কম, 32 দিনের চেয়ে একদিনে কম বুনবে কাপড়, সুতরাং আমরা এই 256কে আমরা 32 দিয়ে ভাগ করে নেব। ভাগের কাজটা আমরা এখানে করি, 32 দিয়ে 256কে ভাগ করি। 32 দিয়ে 25কে ভাগ করা যাবে না, তাহলে 6 নিলাম, 256 হলো। 256 মধ্যে কয়বার যাবে? 8 বার যাবে। 8 দুগুণে 16, 4 হাতে 1, 3 হাতে 24 আর 1 25। তাহলে আমরা কি পেলাম? 8 মিটার। একদিনে বুনতে পারেন 8 মিটার কাপড়। আমাদের প্রশ্ন হচ্ছে এখন 32 দিনের অর্ধেক সময়, অর্থাৎ 16 দিনে। তাহলে এবার লিখব অতএব 16 দিনে বুনতে পারেন। 16 দিনে নিশ্চয়ই একদিনের চেয়ে বেশি কাপড় বুনবে, তাই 8কে আমরা 16 দিয়ে গুণ করে নিব। গুণফল হচ্ছে, আমরা গুণ করে এখানে 6 8 48 8 হাতে লাগলো 4, 8 1 8 4 12, অর্থাৎ 128 মিটার কাপড়। আমাদের প্রশ্নের উত্তর যেটা চেয়েছিল সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। প্রশ্নটা
ছিল 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময় অর্থাৎ 16 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন? আমরা পেয়ে গেলাম 16 দিনে 128 মিটার কাপড় বুনতে পারবেন। আমরা এবার সবশেষে লিখে নিতে পারি, সুতরাং 128 মিটার কাপড় বুনতে পারবেন, অর্থাৎ 128 মিটার কাপড় বুনতে পারবেন। এ হচ্ছে এই 2 নম্বর অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা এই সর্বশেষ অর্থাৎ গ নম্বর প্রশ্নের উত্তর বের করবো। এখান থেকে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? ওই খ নম্বর প্রশ্নের মতো একই নিয়মে আমরা প্রথমে লিখে নেব 20 দিনে বুনতে পারেন 160 মিটার কাপড়। 20 দিনে বুনতে পারেন 160 মিটার কাপড়। এবার আমরা বের করবো একদিনে কত মিটার কাপড় বুনতে পারেন। একদিনে নিশ্চয়ই 20 দিনের চেয়ে কম কাপড় বুনবেন, তাই আমরা 160কে 20 দিয়ে ভাগ করে নিব। ভাগ করলে আমরা পেয়ে যাবো একদিনে কত মিটার কাপড় বুনতে পারেন। আমরা ভাগের কাজটা এখানে করি। 160 16কে 20 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 0 নিলাম। 8 20 160 8 মিটার আমরা পেলাম একদিনে 8 মিটার কাপড় বুনতে পারেন। প্রশ্ন হচ্ছে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। সুতরাং 5 দিনে বুনতে পারবেন। 5 দিনে নিশ্চয়ই একদিনের চেয়ে বেশি কাপড় বুনবেন, তাই 8কে আমরা 5 দিয়ে গুণ দিলাম। গুণ দিয়ে পেলাম 5 8 40, অর্থাৎ তিনি 5 দিনে 40 মিটার কাপড় বুনতে পারবেন। আমরা সবশেষে এখানে লিখে নিব, সুতরাং 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন? সুতরাং 40 মিটার কাপড় বুনতে পারবেন। এ হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। আমরা একে একে 3টি প্রশ্নের উত্তরই বের করে নিলাম। আশা করি আমাদের শিক্ষার্থীবৃন্দের এই 3টি প্রশ্নের উত্তর বুঝতে আর কোনো সমস্যা হবে না, এবং এই যে 3টি প্রশ্ন আছে এখানে এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে বুঝলে এই ঐকিক নিয়ম সংক্রান্ত অনেক জটিল প্রশ্নের উত্তর তারা নিজেরা দিতে পারবে।